তুমি যদি 3টের সময় ওঠো তাহলে আমি একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো। বলো না, উঠবে তো? বাড়ির সবাইকে কবজা করে নিয়েছি, এবার শুধু আপনাকে কবজা করতে হবে। এত রাতে কে এলো? এত অন্ধকারে রান্না করব কি করে? কিছুই তো দেখতে পাচ্ছি না। না, আলোটা জ্বালাই। না না, থাক, আলো জ্বালাবার দরকার নেই। যদি কেউ আলো দেখে ফেলে আর এদিকে চলে আসে। কচি খোকাদের এসব হয়। রাত্রি 53টার সময় খিদে, ভাল লাগে না। এই বদরোগটা গেল না। এক বাবা আছে, ভগবানের দয়া। বিস্কুট বিস্কুট যে আবিষ্কার করেছিল বড় ভালো কাজ করেছিল। এই মানে কতবার বলেছি। এই এই শুনছো? এই দিদি শোনো না, এই শোনো না, আমার না বড্ড খিদে পেয়েছে। বিস্কুটের টিনটা মানে কৌটোটা খালি, তুমি তুমি একটু নিয়ে এসো না, কিছু খিদে পেয়েছে। ও দীপ্তি, এই দীপ্তি শোনো না। হুম, কি তুমি শুনছো আমি কি বলছি? ও দীপ্তি, দীপ্তি এই এই শোনো না। এই কি বদ অভ্যাসটা গেল না? না না, রাতে উঠে খাওয়া। ও এ কি কর, তোমার তো বদ অভ্যাসটা গেল না। এটাকে কতবার বলেছি যে ফাঁকা করতে দেবে না, 2টো কি 3টে যখন তলায় পড়ে থাকবে তখন ভরে রাখবে। কতবার বলেছি, তুমি বলো। তুমি কেন শোনো না বলো তো? যাও না, যাও না, কিছু নিয়ে এসো না, যাও না, যাও না। জানো তো রাত্রিবেলা এই ঘুমন্ত অবস্থায় হাঁটলে না আমার কিরকম পা দুটো ল্যাগব্যাক করে। যাও না, যাও না। পারবো না আমি। এই কি গো, যাও না, এই তো রান্নাঘরে একটুখানি যাও না। ও দীপ্তি, তুমি যাও সুমিত, আমার ভাল লাগছে না। দেখো রান্নাঘরে বিস্কিট পেয়ে যাবে, না হলে ফ্রিজে খাবার আছে। আমাকেই যেতে হবে, ভাল লাগে না। কাল থেকে আর কৌটোয় নয়, ড্রামে করে বিস্কুট রাখবো। মানে রাত্রিবেলা খিদে পায়, এটা বিস্কুটও রেখে দিতে পারে না, ভালো লাগে না। তারপরে সেই উপরে ঘর, সিঁড়ি দিয়ে নামতে নামতে রাত কাবার হয়েছে। কেন যে দীপ্তি একটু বিস্কুট করে রাখে না, ভাই না। বাবা 3:30 বাজে। ধরুন এই রোগটা কবে যাবে জানি না। রাত্রিবেলা খিদে পাওয়া, এবার থেকে বলে রাখবো রাত্রিরে 2টো রুটি আমার জন্য বেশি করতে, তাহলে এই জ্বালা থেকে মুক্তি হবে।
রাতে রান্নাঘরে বাসনের আওয়াজ। চোর টোর এলো না তো? আলো জ্বালাই, সবাইকে ডাকি। না না, আলো জ্বাললে সজাগ হয়ে যেতে পারে। যদি পালায়? না না, আলো জ্বালানো তো চলবে না। আগে উঁকি মেরে দেখি, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। বুঝে শালা রান্না করছে। কি ওটা? কোমল তো। কে ওখানে? কোমল? সুমিত বাবু, এত রাতে এখানে কি করছে? কি মুশকিল, তুমি কোমল তো? হ্যাঁ, তুমি রান্না করছো? মানে হঠাৎ এরকম অসময় 3:30 বাজে, তুমি এখন তোমার রান্না করতে কে বললো? কি বলি আমি এখন? কোমল আমাকে রান্না করতে বলেছে, সে কথা তো আমি আর বলতেও পারবো না। আমি যে বললাম আমি কোমল, সর্বনাশ। আমি করি সেটা জানতে পারলে তো আর একটা গন্ডগোল হবে। না না, আমাকে কোমল সেজেই থাকতে হবে। আশ্চর্য, একটা কথা জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছে না কেন? আরে খেলে যা, তুমি এরম সময় রান্না করছো কেন? আসলে সুমিত বাবু, আমার না ঘুম আসছিল না, তাই মনে হলো যে একটু রান্না করি। উফ, যাক, তাও ভালো। ও, এইবার বুঝেছি, মল্লাদার জন্য চিন্তা করে করে তোমার ঘুম আসছিল না, তাই ভাবছো না। তা ঠিক আছে, বেশ বল, রান্না করো, কিন্তু এরম অন্ধকারে কেন? তুমি তো কি রাজ্য নিজেই দেখতে পাচ্ছ না। না, আমি একটু আলো জ্বেলে দিই। এবার কি হবে? আলো জ্বললেই তো উনি আমাকে দেখে ফেলবেন আর বুঝে যাবেন যে আমি করি। আলো জ্বালাবেন না। হ্যাঁ, মানেটা কি? এই কোমল, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কি হেড অফিসে গন্ডগোল হলো না কি বলো তো? হ্যাঁ, একে তো 3:30 বাজে, তোমার ঘুম আসছে না বলে তুমি রান্না করছো, তাও আবার অন্ধকারে। তোমার সমস্যাটা কি বলো তো? সমস্যা এমনি কিছু না সুমিত বাবু। আসলে মা, সোনা মা দেখলে হয়তো খুব বকাবকি করবে, তখন হয়তো বলবে এত রাতে কেউ রাধে, তাই তুমি অন্ধকারে রাঁধবে? আচ্ছা, ঘুম না এলে কি অন্য কোনো কাজ থাকে না মানুষের? তোমার বর অসুস্থ, তার পাশে বসে থাকতে পারতে, একটু সেবাত্তি করতে পারতে। হ্যাঁ, আমার ভালো লাগছিল না। কি জানি বাবা, বাড়িতে যে কি হচ্ছে ভগবান জানে। যাকে শোনো না, বলছি যে তুমি কি রাঁধছো, মানে রান্না বান্না কিছু হলো? না। শোনো না, আমার তো খুব খিদে পেয়েছে, তো আমি, তুমি যখন কিছুই দিতে পারবে না, দেখি ফ্রিজে কিছু আছে কিনা। সুমিত বাবু কিছু বুঝতে পারেননি তো? না না, বুঝতে পারেননি। বুঝতে পারলে নিশ্চয়ই কিছু বলতেন। বাঁচলাম। এই এক জ্বালাই কেকগুলো, একটু খেয়েছো কি গলা আটকে যায়। এই যা,
লেপ নেই, সিঁদুর নেই। এ তো কোমল নয়, এ করি। কোমলের পরিচয় দিয়ে অন্ধকারে রান্না করছে করি, আলো জ্বালতেও দিচ্ছে না। কারণটা কি? করি কি করার চেষ্টা করছে? মাঝরাত্রে বসে রান্না করছে? কি কি হচ্ছে বাড়িতে? কি হলো কোমল, কাঁদছো কেন? মল্লা যে ভুল বকছে, করিকে কোমল ভাবছে। করি হাতটা ছাড়া। সুমিত বাবু, এইভাবে তো চলবে না সুমিত বাবু। তোমার হাত থেকে যে সব বেরিয়ে যাচ্ছে তুমি কিছুই বুঝতে পারছো না। মাঝরাত্রিরে উঠে শুধু বিস্কুট খাচ্ছ। চোখে চোখে রাখতে হবে, সব চোখে চোখে রাখতে হবে। এবার থেকে গায়ে নিয়ে থাকলে আর চলবে না, কিছুতেই চলবে না। যাক বাবা, এখনো কেউ ওঠেনি। এখন শুধু কোমলকে ডেকে দিলেই হবে। কিন্তু কটা বাজে এখন? পাঁচটা তো এখনো বাজেনি। 5টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে। কি করব? না, আমি এখানে বরং 10 মিনিট অপেক্ষা করে যাই। বেচারি কোমল সারাদিন সংসারে, ওরও তো কত খাটাখাটনি যায়। ও বরং আরো 10 মিনিট ঘুমিয়ে নিক। আমি এখানে বরং অপেক্ষা করি। কোমলকে এবার ডেকে দিই। যদি মল্লার বাবুর ঘুম ভেঙে যায়, উনি তো সবার আগে ঘুমিয়েছেন। আমার ডাকে যদি উনি বাইরে বেরিয়ে আসেন,
তুই না বড় দিদি, লজ্জা করছে না তোর? বড় দিদি হয়ে ছোট বোনের বরকে এভাবে কেড়ে নিতে চাইছিস, লজ্জা করছে না তোর? না না, কোমলকে আমায় ডেকে দিতেই হবে। আমার ডাকে যদি মল্লার বাবু বেরিয়েও আসেন, আমি মল্লার বাবুকে বলবো কোমলকে একটু ডেকে দিতে। ঠাকুর, আমাকে আর একটু সময় দাও। তুমি দেখো ঠাকুর, এর মধ্যে যেন আর কেউ উঠে না পারে, তাহলে আমাকে দেখে সবাই ভুল বুঝবে। আমি আমি কোমলকে ডেকে দিয়ে চলে যাব। কোমল, 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 উঠে পড়, সকাল হয়ে গেছে। কোমল, কে? এই তো কোমল উঠে পড়েছে। কোমল, কোমল উঠে পড়। আমি এখন উঠবো না, ঘুম পাচ্ছে। কোমল, কোমল, 5টা বেজে গেছে, উঠবি না? পাঁচটা বাজে, আমার তো ওঠার কথা। মল্লার বাবু, আপনি আর একটু ঘুমিয়ে নিন। ঠিক আর 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠে এই বাড়িতে আমার জয় জয়কার শুনবেন। এই তো উঠেছিস। আমার না খুব চিন্তা হচ্ছিল, 5টা বেজে গেছে। তোমার সব কাজ হয়ে গেছে তো? হ্যাঁ, আমার রান্না শেষ। আচ্ছা, তুমি যখন রান্না করছিলে তোমাকে কেউ দেখেনি তো? না, কিন্তু থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কোমল, আমি তোকে একটা কথা বলবো। আর একটা কথা বলবে না। এখন একটা কাজ করো, যাও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আসলে কি জানো তো, তুমি তো এত ভোরে কখনো উঠো না। এখন যদি তোমাকে কেউ এখানে দেখে ফেলে, খুব সন্দেহ করবে। আর তাছাড়া জানো, তোমার তো লেট রাইজার হওয়ার কথা, তোমাকে আরো দেরি করে উঠতে হবে। আমার আমার লেট রাইজার হওয়ার কথা। কোমল, আমি আমি দেরি করে ঘুম থেকে উঠি? হ্যাঁ, তুমি তো রোজই দেরি করে ঘুম থেকে ওঠো। এই জন্যই তো মা, বিশেষ করে বাবা বাবা এই কারণেই তোমার উপরে খুব রেগে যেতেন। 8টা 9টার আগে তোমার ঘুমই ভাঙতো না। বেলা 8টা 9টা, কিন্তু আজ যে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। দেখেছো, এখনো দাঁড়িয়ে রয়েছে, নতুন নাটক শুরু করলাম। দিদি, আজ তো তোমাকে আমি বলেছিলাম উঠতে, তাই তুমি তাড়াতাড়ি উঠেছো।
তাছাড়া জানো তো, তুমি এত তাড়াতাড়ি কোনোদিনও ওঠো না। আর আর তুমি এত কেন ভাবছো বলো তো? যাও গিয়ে শুয়ে পড়ো। তোমাকে যদি কেউ দেখে ফেলে না, চরম গন্ডগোল শুরু হয়ে যাবে। যাও যাও যাও। কোমল বলছে আমি নাকি দেরিতে ঘুম থেকে উঠি, কিন্তু কালও তো আমি ভোরেই উঠেছিলাম। সবাই বলে করি চিরকাল দেরিতে ঘুম থেকে ওঠে, তাহলে আমার এমন ভোরবেলা ঘুম ভাঙে কেন? স্মৃতি চলে গেলে কি অভ্যেসও বদলে যায়?